হ্যালো and welcome to Go DGLive channel. আমি অরিন্দম ঘোষ। আজকে আমরা ওয়ার্ডে ফরম্যাটিং করাটা শিখব। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের বিভিন্ন আগের ভিডিওগুলো পোস্ট করেছি যেগুলোতে হোম বা ইনসার্ট বা ডিজাইনের এই মেনুগুলো কিভাবে কাজ করতে হয় সেগুলো দেখানো। আজকে একটা ডিজাইনিং দেখাবো। এগুলো অনেকটা ডিজাইনটা অনেকটা ব্লগের ফরম্যাটে আছে বা আমার ব্রোশার ফরম্যাটে আছে। এই যে এরকম একটা ডিজাইন করা আছে, এই লেখাগুলোকে এরকম স্টাইলে করা আছে, তারপরে এই যে এরকম ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে। নেক্সট আসছে এই যে এরকম বুকসের মতন করে এরকম দেওয়া আছে, এটা ড্রপ ক্যাপসের মতন দেওয়া আছে, এই ফটোগ্রাফসটা দেওয়া আছে। নেক্সট হচ্ছে এখানে এই যে এখানে র্যাপিং করা আছে ফটোগ্রাফস গুলো, তারপরে হচ্ছে এরকম ফটোগুলো এরকম র্যাপ করা আছে, তারপরে এখানে এই ফটোগ্রাফসটা এই যে ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে। তাহলে এই জিনিসটা আমরা করব। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি সেটা দেখাবো। দ্যাটস ইট। আমি এটাকে কপি করে নিলাম, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এন নিউ, কন্ট্রোল ভি পেস্ট। এবার এটা চেঞ্জ করতে যাচ্ছি। আমরা জানি হোমে গেলে এখানে বিভিন্ন ধরনের ফন্ট পাওয়া যায়, যেমন আমি এটা নিয়ে নিলাম, এই গোল্ডের জায়গায় এটা দিয়ে কালার, এখান থেকে বিভিন্ন ধরনের কালার পাওয়া যায়, এই আমি দিয়ে দিচ্ছি। এবার এর ব্যাকগ্রাউন্ডে আমি দিতে চাইছি কোনো কালার, বর্ডার শেডিং, শেডিং এ গিয়ে আমি কোনো কালার এই যে হালকা একটা কালার দিয়ে দিচ্ছি। তাহলে হোমে গিয়ে এখানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের এই কালারগুলো, তাহলে এটা এসে গেল। এবার জাস্টিফাই করতে চাই, কন্ট্রোল জে ইজ ফর জাস্টিফাই, এই দুই দিকটা সমান হয়ে গেছে। কন্ট্রোল এল যদি থাকে লেফট সাইডে থাকবে, কন্ট্রোল জে করলে জাস্টিফাই হয়ে গেল, বোথ সাইড উইল বি ইকুয়াল। হ্যাঁ, এবার আমরা এই হোমের মধ্যে গিয়ে এখানে লাইন স্পেসিং পাবো। সাপোজ আমি 1.15 দিয়েছি বা 1.5 দিয়েছি, তাহলে এই গ্যাপটা আমার বেড়ে গেল। এর সাইজটাকে আমি বড় করতে চাই, সিলেক্ট করে নিলাম, হোমের মধ্যে গিয়ে এই এটাকেও বড় করতে চাই, সিলেক্ট করে নিতে পারি, করে আমি শর্টকাট কিও ইউজ করতে পারি, কন্ট্রোল টিপে প্রেস করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, কন্ট্রোল ই করে দিলাম, সেন্টার আছে। এবার এটাকে আমি ড্রপ ক্যাপস করতে যাচ্ছি। এই ইনসার্টের মধ্যে আমাদের এই ড্রপ ক্যাপ আছে, এই যে ড্রপ, এখানে ড্রপে গিয়ে আমি এই ড্রপ ক্যাপ অপশনে আরো অপশন পাবো। ডিসটেন্সটা কতটা মেইনটেইন করব, সাপোজ এই 2 দিয়ে দিলাম, তার মানে এই যে গ্যাপটা, এই যে ডিসটেন্স। তাহলে ড্রপ ক্যাপটা আমরা এইভাবে তৈরি করতে হবে। আবার সরাবো কি করে, এই ড্রপ ক্যাপে যাব, এখানে গিয়ে ডান করে দেব, এটা ড্রপ ক্যাপটা সরে যাচ্ছে। এবার আমি এই সেম প্যারাগ্রাফটাই আমি এখানটা কপি করে দিচ্ছি, সেম প্যারাগ্রাফটাই কপি করে দিলাম, দুটো আলাদা কালার দিয়ে দিচ্ছি, হোমে কালার দিয়ে এটার কালার একটু চেঞ্জ করে দিচ্ছি, হাইলাইট দিয়ে দিলাম, আর এখানে ওয়ান, তাহলে দুটোর আমার ডিফারেন্স হয়ে গেল। এবার এটাকে আমি আবার সিলেক্ট করলাম। এইবারে আমরা কি করতে চাইছি, লেআউটের মধ্যে গিয়ে কলম অপশনটা আছে, কলমে গিয়ে টু কলামস নিয়ে নিলাম। টু কলামস নিয়ে নেওয়াতে কি হলো, এই যে দুটো কলামের ভাগ হয়ে গেল। এই কলমের অপশনে গিয়ে আবার যদি মোর কলামে যাই, গিয়ে আমি এখানে এই সাপোজ লাইন বিটুইন দিয়ে দিতে পারি, কতটা স্পেসিং দিতে চাই সেটা আমি দিতে পারি, বা আমি লেফট কলাম রাইট কলাম এরকম করে করতে চাই। আমি যতটা সিলেক্ট করেছি ঠিক ততটাই
সরাবো কি করে, আবার এটাকে আমি সিলেক্ট করে নিলাম, করে কলমে গেলাম, দিয়ে 1 করে দিলাম, আবার একটা কলমে চলে এলাম। তাহলে কলমে হচ্ছে আমার এখানে গিয়ে 1 কলম, 3 কলম, লেফট কলম, রাইট কলম এরকম করে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারি। নেক্সট, এটা দুটো জিনিস কি আমি এফেক্ট করতে পারবো? দেখা যাক। এখানে আমি এটাকে সিলেক্ট করলাম, এখানে গিয়ে কলম করলাম, 2 কলম করলাম, এই জিনিসটা এসছে। নেক্সট এটাকে আমি সিলেক্ট করলাম, কলমে গেলাম, মোর কলমে যাচ্ছি, দিয়ে আমি এটাকে 3 কলমে ভাগ করে এটাকে লাইন বিটুইন করে দেবো। তাহলে এটা হচ্ছে 2 কলম করলাম, এটা হচ্ছে 3 কলম করলাম। আমার এটা পছন্দ হচ্ছে না, আমি এখানে কার্সরটাকে রাখলাম, এখানে রেখে এটাকে আমি লেফট কলম করে দিয়েছি। তাহলে কার্সরটা রাখলেও হয়ে যাবে, সিলেক্ট না করলেও হবে, এই ফরম্যাটে রাখতে চাই। তাহলে এইভাবে আমরা কলমের ফরম্যাটগুলো করতে পারি। আবার এখানে গিয়ে আমি যদি 1 করে দিই, আমার নরমাল অবস্থায় এসে। এখন আমি ইনসার্টে গেলাম, গিয়ে আমি শেপসে গেলাম, গিয়ে আমি এই বোল্ডটাকে নিলাম, বোল্ডটাকে নিয়ে এই আমি এখানটা রোল করে দিলাম। তাহলে এসে গেল, এই ফরম্যাট বলে অপশনটা চলে এলো। কিউয়ের পরে শেপ ফিলে গেলাম, পিকচারে গেলাম, গিয়ে ওয়ার্ক ফ্রম, আমার ইন্টারনেট কানেকশন নেই, ওয়ার্ক অনলাইন এখানে গেলাম, গিয়ে আমি এখানে যাচ্ছি, এই টি বলে এটা নিয়ে নিলাম। এবার এখানে গিয়ে আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম। এবারে হচ্ছে এই ফরম্যাটে গেলাম, এবার পিকচারে আমি ইফেক্ট দিতে পারবো, সফট এজ এই 25.8, 10 পয়েন্ট, এরকম এফেক্টটা দিয়ে দিচ্ছি। এবার লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না, তাহলে কি করতে হবে, এখানে রাইট ক্লিক করব, করে সেন্ড সেন্ড বিহাইন্ড, তাহলে আমার এই চলে আসবে। তাহলে আরেকবার দেখে নিই আমার কি করতে হচ্ছে। এখানে ইনসার্টে গেলাম, গিয়ে আমি শেপসে গেলাম, গিয়ে একটা শেপস নিয়ে নিচ্ছি, যে কোনো একটা, যে শেপস আমার ভালো লাগবে, যে কোনো শেপস, সাপোজ এরকম হার্টের মতন চিহ্ন নিতে পারি, এরকম নিয়ে নিলাম। শেপ ফিলে গেলাম, পিকচারে গেলাম, ওয়ার্ক অফলাইনে গেলাম, গিয়ে এখানে পিকচারটা যেটা আছে সেটা নিয়ে ইনসার্ট করে দিলাম, এসে গেল আউটলাইনে গিয়ে নো আউটলাইন, এবার ফরম্যাটে গিয়ে পিকচার এফেক্টে গিয়ে সফট এজে যতটা আমি করতে চাই এই সফট এজ দিয়ে দিলাম। এবার রাইট ক্লিক, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক কোথায়, সেন্ড বিহাইন্ড টেক্সট এন্ড ব্যাক। তাহলে এই জিনিসটা আমার এফেক্ট এসে গেল, এটাতে আমার এফেক্ট এসে। এবার এর সাথে সাথে আমি চাইছি কি পেজের একটা বর্ডার দিতে, পুরো পেজ বর্ডার এন্ড শেডিং এ গেলাম, পেজ বর্ডারে গেলাম, স্যাডো দিতে পারি, বা এখানে আর্টে গিয়েও করতে পারি। এই আর্টে গিয়ে আমরা বিভিন্ন ধরনের এখান থেকে সিম্বল নিতে পারি, বা আমার রেডিমেড কিছু আছে, রেডিমেড আছে, এটা কালার আমি একটা দিয়ে দিয়েছি, এই বিভিন্ন ধরনের কালার আছে, এই কালারের মধ্যে যেটা আমার পছন্দ আমি সেই কালারটা দিয়ে করে দিচ্ছি, এইটা আমার এসে গেল। তাহলে এই পুরো ওই পেজগুলোতে আমার এইভাবে আমার এসে গেছে। এবারে আমি কি করছি, ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, দিয়ে আবার সেই এই পিকচারটা নিলাম, এই পিকচারটাকে আমি সেন্টার করে দিচ্ছি, করে দিলে এই সেন্টারটা চলে গেল। এবার এখান থেকে আমরা বিভিন্ন ভাবে
পিকচারটার মধ্যে ক্লিক করলে তখনই কিন্তু এই ফরম্যাটের অপশনগুলো আসবে। এইখানে দিয়ে এই সফট পেজটা সবসময় বেশি বেটার হয়। সফট পেজটা নিলে বেটার। সফট পেজ এই আমার জিনিসটা মনে আসে। বা আমি অ্যালবাম ফর্মে এই জিনিসটা করতে পারি। একইভাবে ইনসার্টে যাব, পিকচারে যাব, দিয়ে আমি বিভিন্ন ধরনের অ্যালবামের জন্য এখানে ব্যবহার করতে পারি। ইনসার্ট নিয়ে এসে গেল। এবারে এটাকে আমি কি করতে পারি, আর তারপরে এই ফরম্যাটের অপশনে গিয়ে পিকচার এফেক্টের মধ্যে গিয়ে আমি এখানে গ্লো করাতে পারি, বিভিন্ন ওয়েতে গ্লো করাতে পারি বা রিফ্লেকশন করাতে পারি। রিফ্লেকশন করাতে পারি। এইভাবে আমরা ডিজাইনিং গুলো করতে পারি।